নমস্কার। কাল বলেছিলাম দেবী শৈলপুত্রীর গল্প, আর আজ বলবো নবরাত্রির দ্বিতীয় দিনে যে দেবীর আরাধনা করা হয় তার গল্প। আগমশাস্ত্র অনুযায়ী নবরাত্রির দ্বিতীয় দিনে যাঁর পুজো করা হয় তিনি হলেন দেবী ব্রহ্মচারিণী। দেবী ব্রহ্মচারিণীও দ্বিভুজা, তার এক হস্তে শোভা পায় কমণ্ডলু, আর এক হস্তে অক্ষমালা। দেবী পরিধান করেন শ্বেত বস্ত্র এবং দেবী জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা। ব্রহ্মচারিণী শব্দের অর্থ যিনি সমস্ত বেদ ও সমস্ত লোকে চারণ করেন। দেবী পুরাণে তাই বলা হয়, যিনি সর্ববেদ এবং সর্ব জায়গায় চারণ করেন নিজেকে, নিজের জ্ঞানকে, ব্রহ্ম জ্ঞানকে, তিনি দেবী ব্রহ্মচারিণী। অর্থাৎ এই জগতের সর্বত্র আদ্যাশক্তির বিচরণ, তিনি তো পরম ব্রহ্ম। এবার তাহলে শুনি ব্রহ্মচারিণীর নেপথ্যের কাহিনী। হিমশৈলের ঘরে জন্ম তো নিলেন আদ্যাশক্তি শৈলপুত্রী রূপে। এইবার ব্রহ্মচারিণী গল্পে আসবে তার শিবের সাথে বিয়ে হওয়ার কাহিনী। সতীর দেহত্যাগের পর আগেই বলেছিলাম দেবকুল ভীষণ চিন্তায় পড়লেন। তার কারণ তারা যে তারকাসুরের অত্যাচারে আরও জর্জরিত। তারকাসুরকে এখন দেখে কে? তার কারণ তার তো বরদান আছে, শিবপুত্র ছাড়া কেউ তাকে নিধন করতে পারবে না। এদিকে সতীর বিহনের ফলে শিব যে নিজেকে হিমালয়েরই কোন গোপন কুঠুরিতে বন্দি করেছেন ধ্যানমগ্ন। সতী যে আবার পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে তা শিব অবগত নন, তাই সে জানেও না যে তাঁর সতী আবার ফিরে এসেছে। তাই শৈলপুত্রী দেবঋষি নারদের প্ররোচনায় বসলেন তপস্যায়। কার তপস্যায়? মহাদেবের। মহাদেবকে পতিরূপে লাভ করার তপস্যায়। প্রথম 1000 বছর দেবী শৈলপুত্রী কেবলই শাক পাতা খেয়ে তপস্যা করলেন। তার পরের 1000 বছর কেবলমাত্র ফলমূল খেয়ে, তার কিছুকাল উপবাস করে এবং তারপরে একটি মাত্র বেলপাতা খেয়ে 3 সহস্র বছর তপস্যা করলেন এবং শেষ 1 সহস্র বছর তিনি একদম নির্জলা হয়ে উপবাস করলেন তপস্যায় সিদ্ধি লাভ। অবশেষে ব্রহ্মার কাছে তিনি বর লাভ করলেন যে তিনি মহাদেবকে পতিরূপে লাভ করবেন। আর এরই মধ্যে ঘটে কিছু ঘটনা, যেমন পার্বতী শৈলপুত্রী ধ্যানমগ্ন, তাঁর সামনে আসে সিংহ পার্বতীকে ভক্ষণ করার উদ্দেশ্যে, কিন্তু সে অপেক্ষা করতে থাকে, কারণ দেবীর ধ্যান ভঙ্গ হওয়ার জন্য কোনো ধ্যানরতা নারীকে সিংহ ভক্ষণ করবে না। কিন্তু শৈলপুত্রীর ধ্যান তো ভঙ্গ হয় না। বছরের পর বছর যায়, সহস্র বছর যায়, সিংহের মন থেকেও পশুসুলভ প্রবৃত্তি ত্যাগ হয়। অবশেষে যখন দেবী তার নেত্র উন্মোচন করেন, সিংহ দেবীর পায়ে শরণাগতি নেন। দেবী হয়ে ওঠেন সিংহ বাহিনী, সেই থেকে দেবীর বাহন হয় সিংহ। এরপর শ্রীবিষ্ণু নারায়ণ প্রেরণ করেন কামদেবকে মহাদেবের মনের মধ্যে কামবাণ মারার জন্য, যাতে মহাদেবের মনে প্রেমের দোলাচল হয়। মহাদেবের মনে জাগলে প্রেমের দোলাচল, তবেই এই সংসার হবে সচল। মহাদেবের মনে প্রেম জাগলে শৈলপুত্রী পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ হবে এবং তার ফলে জন্ম নেবে শিবপুত্র, যে বধ করবে দুরাচারী তারকাসুরকে। অবশেষে ব্রহ্মার বরে মহাদেবকে স্বামীরূপে লাভ করার প্রতিশ্রুতি পেলেন শৈলপুত্রী। সিদ্ধি লাভ হলো দেবী শৈলপুত্রী। আর এত বছরের তপস্যা জীবনের পর দেবীর নাম হলো ব্রহ্মচারিণী। দেবী ব্রহ্মচারিণীর পূজা করলে সাধকের সমস্ত কিছু অভীষ্ট লাভ হয়, মনের মধ্যে সাহস আসে, একনিষ্ঠ হওয়ার শক্তি আসে। এই দিন নবরাত্রির দ্বিতীয় দিন সাধকের মন তার স্বাধিষ্ঠান চক্রে অধিষ্ঠান করেন। দেবী ব্রহ্মচারিণী দ্বাদশ রাশি চক্রে শনি গ্রহকে নিয়ন্ত্রণ করেন। ব্রহ্মচারিণী গল্পে আরেকটি আখ্যান আসে। যখন পার্বতী শৈলপুত্রী বছরের পর বছর মহাদেবের তপস্যায় লীন, তখন তাঁর মা মেনকা তার এই তপস্যারত অবস্থাকে আর সহ্য করতে পারেন না। তখন তাঁর মা মেনকা কেঁদে বলে ওঠেন, ওহ মা, আর না, এবার উঠে আয় তুই। এই ও মা থেকেই দেবীর নাম হয় উমা।
এছাড়া হরিবংশ মতে আরেকটি কাহিনী প্রচলিত আছে। যেমন আদ্যাশক্তি দুর্গার কৃপায় শৈলরাজ হিমালয় ও মেনকার 3টি কন্যার জন্ম হয়। তারা হলেন একপাটলা, একপর্ণা ও অপর্ণা। এরা 3জনই দেব ঋষি নারদের প্ররোচনায় মহাদেবকে প্রতিরূপে লাভ করার উদ্দেশ্যে তপস্যায় বসেন। একপাটলা কেবলমাত্র একটি নাগকেশ্বর ফুল খেয়ে তপস্যা করেন, একপর্ণা বেলপাতা খেয়ে তপস্যা করে এবং অপর্ণা নির্জলা হয়ে তপস্যায় রত হন। তাই মহাদেব একপাটলা নন, একপর্ণাও নন, অপর্ণার প্রতি প্রসন্ন হন এবং পত্নীরূপে স্বীকার করে। আর হয়তো এই জায়গা থেকেই আমাদের বাঙালিদের একটি ছড়া বা কবিতার সৃষ্টি হয়েছে, যে কবিতায় বলা হয় শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। কাশী বা বারাণসীর আলাইপুরার মরিঘাটে নবদুর্গা সহিত দেবী ব্রহ্মচারিণীরও আদি মন্দির আছে। কাশী বা বারাণসীতে দেবী ব্রহ্মচারিণীকে ছোটি দুর্গাজি বলেও সম্বোধন করা হয়। দেবী ব্রহ্মচারিণীর ধ্যানে বলা হয়, দধনা করপদ্মাভ্যাম অক্ষমালকমণ্ডলু দেবী প্রসীদতু ময়ি ব্রহ্মচারিণীন্যতুমা। নমস্কার। শেষ হলো ব্রহ্মচারিণীর সংক্ষিপ্ত আখ্যান। পরের দিন বলবো দেবী চন্দ্রঘণ্টার আখ্যান।